গুড ইভিনিং সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে? সবাইকে গুড ইভিনিং। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? একটু রেসপন্স দিয়ে দেবে সবাই। ওকে, শোনা যাচ্ছে তাই তো? ঠিক আছে তাহলে, বেশ ঠিক আছে। তো আজকে যেটা আমরা পড়বো হায়ার এডুকেশনে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট এজেন্সিসগুলোকে আমরা পড়বো। অর্থাৎ হায়ার এডুকেশনে যে ধরনের এজেন্সিসগুলো আছে, যেগুলো রিলেটেড আমাদের কোশ্চেন প্রতিনিয়ত আসে, সেই জায়গাগুলোকে আমরা আজকে ধরার চেষ্টা করব। ঠিক তো এই হায়ার এডুকেশনের ক্ষেত্রে তোমরা যদি একটু লক্ষ্য করো, যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে প্রতিনিয়ত একটু দেখো, তারা নিশ্চয়ই জানবে যে হায়ার এডুকেশনের এজেন্সিসগুলো কতটা ইম্পর্টেন্ট। ডিফারেন্ট এজেন্সিস আছে, বিশেষত ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে ধরনের এজেন্সিসগুলো আছে, ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে, মানে ভাষাকে কেন্দ্র করে যে ধরনের এজেন্সিসগুলোকে আমরা পাই, সেই ভাষাকে কেন্দ্র করে ওই ধরনের এজেন্সিসগুলো থেকে কিন্তু বেশি করে প্রশ্ন আসে তুলনামূলকভাবে অন্যান্য এজেন্সিস থেকে। ঠিক আছে, তো আমরা এই ভাষা রিলেটেড যে এজেন্সিসগুলো আছে সেগুলোকে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, যা পড়াবো, যে এজেন্সিসগুলোকে পড়াবো ভাষা রিলেটেড, দেখবে এইগুলোই, তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখো, এইগুলোই কিন্তু প্রতিনিয়ত এসেছে। একটু মনোযোগ সহকারে ক্লাসটিকে করবে। ক্লাসটিকে আমরা সেই হিসাবে পুরো ক্লাসটিকে কয়েকটা সেশনে ভাগ করব। কিছুটা জায়গা আমি তোমাদের নিজেদেরকেই তোমাদের বোঝাবো, এবং কিছুটা সময় আমরা পুরো যা যা পড়লাম সেটা কোশ্চেন অ্যান্সার ডিসকাশন করব। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ারের প্রেক্ষিতে আর একটা তোমাদের বলি, একটু বলে রাখি, আমাদের ঠিক মঙ্গলবার অর্থাৎ কাল বাদে পরশুদিন সকাল 11টার দিকে ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ক্লাস হবে আমাদের অ্যাপে। যারা অ্যাপটিকে এটা মূলত ডাউনলোড করোনি, তো তারা অবশ্যই অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। কমলেশ্বর বলছে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস হবে না। কেন হবে না? ক্লাস তো চলছে রাষ্ট্রবিজ্ঞানের। অ্যাপে গেলেই তো তুমি ক্লাসটা দেখতে পারবে কমলেশ। এখানে ইউটিউবে হয় কি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস? অ্যাপে হয়, তাই না? তো অ্যাপে গিয়ে চেক করো, অ্যাপে পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের মঙ্গলবারে কিন্তু ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ক্লাস হবে, অ্যাপে হবে। আমি তোমাদের গ্রুপে নোটিফিকেশন দিয়ে দেবো, সেই অনুসারে তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এজেন্সিসগুলো। কী কী আমরা এজেন্সিসগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের এজেন্সিসগুলো এডুকেশনের পয়েন্ট অফ ভিউতে বা পার্সপেক্টিভে, সেই জায়গাগুলোকে ধরার চেষ্টা করব। বলছে ফিউ ইম্পর্টেন্ট এজেন্সিস বা অফিসেস ইন হায়ার এডুকেশন সাবঅর্ডিনেট অফিসেস আন্ডার দ্য ব্যুরো অফ ল্যাঙ্গুয়েজ এডুকেশন। ল্যাঙ্গুয়েজ এডুকেশনের ক্ষেত্রে কিছু কিছু এজেন্সিস আমরা লক্ষ্য করি, যেমন হচ্ছে সেন্ট্রাল হিন্দু ডিরেক্টরেট যেটা আছে, বা হিন্দি ডিরেক্টরেট। বলেছে নিউ দিল্লিতে আছে। এটা সেট আপ হয়েছিল ইন দ্য ইয়ার 1960s দিকে, মানে মোটামুটিভাবে 1960 দিকে এটা ডেভেলপ হয়। হিন্দি অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ থ্রু আউট ইন্ডিয়া, যেটার উদ্দেশ্য ছিল হিন্দিটাকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে মূলত বেছে নিতে থ্রু আউট ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া ব্যাপী। বলেছে ইন পারসুয়েন্স অফ আর্টিকেল 351 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে আর্টিকেল 351 যে বিষয়টাকে বলে, সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু এটা টোটালটা সেট আপ হয়েছিল। বলছে ইট রিজিওনাল অফিসেস আর লোকেটেড ইন চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ অ্যান্ড গুয়াহাটি। এটা যে রিজিওনাল অফিসেসগুলো আছে, হ্যাঁ, আঞ্চলিক যে অফিসগুলো আছে, সেগুলো আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি চেন্নাই, আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে, আমরা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদে, আর আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটিতে। বলছে কমিশন ফর সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজি। তো এটা স্টাবলিশড হয়েছে বা কনস্টিটিউটেড হয়েছে টু এভলভ অ্যান্ড ডিফাইন সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্ম ইন হিন্দি। বলেছে যে ধরনের হিন্দি ইন অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, বা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে যে ধরনের সায়েন্টিফিক বা টেকনিক্যাল টার্মসগুলো আছে, সেইগুলোকে কিভাবে ইউজ করতে হবে, সেটাকে টেকনিক্যাল টার্মসগুলো আমরা কিভাবে ধরবো, সেই বিষয়গুলোকে কিন্তু এখানে ধরা হয়েছে।
ঠিক আছে তো, বা টেকনিক্যাল টার্মগুলোতে কীভাবে অ্যাপ্লাই হবে সেই জায়গাগুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি। যেমন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা CIIL বলি, এটা মাইশোরে রয়েছে, সেট আপ হয়েছে 1969-এ। এটা হেল্প করে ইন ইভলভিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড টু কোঅর্ডিনেট দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বাই কন্ডাক্টিং রিসার্চ ইন এরিয়াস অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস। ঠিক আছে তো, যে ধরনের এরিয়াতে ল্যাঙ্গুয়েজকে অ্যানালাইসিস করতে হবে, যে ধরনের এরিয়াতে ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে ধরতে হবে, বিষয়গুলোকে সেট আপ করতে হবে, সেইখানে কিন্তু এটা কোঅর্ডিনেট করার ওপরে ফোকাস করা হয়েছে। ঠিক আছে তো, ল্যাঙ্গুয়েজ প্যারাগজি বা ল্যাঙ্গুয়েজের টেকনোলজি এবং ল্যাঙ্গুয়েজ ইউজ ইন সোসাইটি, কী ধরনের প্যারাগজি ব্যবহার হবে, কী ধরনের টেকনোলজি ব্যবহার হবে, বা ল্যাঙ্গুয়েজ কীভাবে আমরা সোসাইটিতেই বা কোন ভিত্তিতে আসবে ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা কিন্তু CIIL এর ভিত্তিতে দেখতে পারি। এবার মাথায় রাখবো যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে এটা কবে সেট আপ হয়। তো 1969-এ কিন্তু এটাকে আমরা সেট আপ হতে দেখি। এরপরে আমরা RLC পাবো, অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার্স। RLC কী করে বলেছে, এটা লোকেটেড আছে কোথায়, ভুবনেশ্বরে, পুনে, মাইশোর, হ্যাঁ, তারপর হচ্ছে পাটিয়ালা, তারপর হচ্ছে গুয়াহাটি, হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমরা দেখতে পারি সোলান, লখনৌ। এটা কাজ করে হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। মাথায় রাখবো এটা কোন ভিত্তিতে কাজ করছে বা কোন ভিত্তিতে এটা ফোকাস করে, ইমপ্লিমেন্ট করা, কি ইমপ্লিমেন্ট করা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে। আমাদের যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আছে আমাদের দেশের, সেই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটাকে যেন ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটাকে যেন ঠিকঠাকভাবে সামনে আনা যায়। তো সেটাই আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টারে করে থাকি। ঠিক আছে, অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফর প্রিপারেশন অফ ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, যেখানে আমরা কিনা প্রিপারেশন করবো ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালসগুলোকে, কীভাবে ইনস্ট্রাকশনটাকে নেওয়া হবে সেই জায়গাগুলোকে। ন্যাশনাল টেস্টিং সার্ভিস, যেটাকে আমরা NTS বলি, বলেছে এটা অ্যাপ্রুভ করেছে বাই MHRDর দ্বারা এটা অ্যাপ্রুভ হয়েছে ইন 2006 to 2007। বলেছে 2006 থেকে 2007 সালের মধ্যে এটা মূলত মানে স্টাবলিশ করা হয়েছে অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই সেন্টার ফর টেস্টিং অ্যান্ড এভালুয়েশন, যেটা আমরা আন্ডার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ CIIL এর ভিত্তিতে এটা লক্ষ্য করতে পারি। তো ন্যাশনাল টেস্টিং সার্ভিস হচ্ছে ইমপ্লিমেন্ট করা টেস্টিং বা এভালুয়েশন যে টেকনিক্সগুলো আছে সেই ভিত্তিতে সেই জায়গাটাকে এখানে ফোকাস করেছে। আর এরপরে আমরা আরেকটা এজেন্সি পেয়ে যাবো যার নাম হচ্ছে লিঙ্গুইস্টিক ডেটা কনসোর্টিয়াম ফর ইন্ডিয়ান, যেটাকে LDCIL বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, যেটাকে আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। বলেছে ল্যাঙ্গুয়েজ, যেখানে ল্যাঙ্গুয়েজকে প্রেফার করা হচ্ছে, এ সেন্ট্রাল সেক্টর স্কিম ওয়াজ ইমপ্লিমেন্টেড বাই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এটা মূলত একটা সেন্ট্রাল সেক্টর স্কিম, যেটা কিনা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের থ্রুতে। মাইশোরে এটা অবস্থিত ফ্রম ফাইন্যান্সিয়াল ইয়ার 2007 to 2008, এটার ভিত্তিতে কিন্তু এটা হয়েছিল। এবার হচ্ছে ন্যাশনাল ট্রান্সলেশন মিশন। ন্যাশনাল ট্রান্সলেশন মিশন কবে আসে বলছে, অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন অফ দ্য ন্যাশনাল নলেজ কমিশন। আমরা নলেজ কমিশনের যদি রেকমেন্ডেশনে দেখি, MHRD সেট আপে ন্যাশনাল ট্রান্সলেশন মিশন, MHRDকে এখানে আমরা লক্ষ্য করি সেট আপ করতে ন্যাশনাল ট্রান্সলেশন মিশনকে, যেটাকে আমরা NTM বলি। ঠিক আছে, উইথ দ্য মেইন অবজেক্টিভ অফ ফাংশনিং অ্যাজ এ ক্লিয়ারিং হাউস অফ অল ট্রান্সলেশন অ্যাক্টিভিটিস বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। তো থিওরিটিক্যালি হোক বা প্র্যাকটিক্যালি হোক সমস্ত বিষয়গুলোকে কিন্তু এখানে ফোকাস করা হয়। বলেছে ইজ অ্যাজ মেনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাজ পসিবল, যত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলো আছে যতটা পসিবল রয়েছে সেটার উপরে ফোকাস করার উপরেই ন্যাশনাল ট্রান্সলেশন মিশন কিন্তু গুরুত্ব দিয়েছে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটাকে CIIL বলে, মাইশোরে, ইজ দ্য নোডাল অর্গানাইজেশন অফ অপারেশন অফ দ্য স্কিম। তো এটা মূলত একটা নোডাল অর্গানাইজেশন রয়েছে, যেটা কিনা টোটাল যে স্কিমটা আছে সেইটার উপরে এটা ফোকাস করে। ওকে, এরপরে আরেকটা রয়েছে, আরেকটা এজেন্সি রয়েছে যেটাও আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ন্যাশনাল বুক ট্রাস্ট। এটা স্টাবলিশ হয় কবে, 1957-এ, উইথ দ্য অবজেক্টিভ অফ প্রমোটিং এ কালচারাল অফ রিডিং ইন সোসাইটি। অর্থাৎ একটা রিডিংয়ের কালচার বা পড়াশোনার একটা কালচার সোসাইটির মধ্যে নিয়ে আসা বা সোসাইটির প্রেক্ষিতে নিয়ে আসা, এটার ওপরে কিন্তু এই ন্যাশনাল বুক ট্রাস্ট ফোকাস করেছে।
ঠিক আছে? তো ওর জন্য বলেছে এটা প্রমোট করছে হচ্ছে কালচার অফ রিডিং ইন দ্য সোসাইটিতে রিড করার একটা কালচারকে নিয়ে আসা বাই পাবলিশিং গুড লিটারেচার অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস ইন অল মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। বলেছে গুড লিটারেচারকে যেন ভালো একটা টাকায় একটা গুড লিটারেচারকে সবার জন্য নিয়ে আসা যায়। তো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এই ভিত্তিতে রয়েছে, যেমন ইংলিশ অ্যান্ড দ্য আন্ডারটেকিং বুথ প্রমোশন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের সেমিনারে, ওয়ার্কশপে, বুক ফেয়ারে, বুক এক্সিবিশনে ইন্ডিয়া এবং তার অধিক কোনো জায়গাতে যেন ঠিকঠাকভাবে বইগুলোকে সামনে নিয়ে আসা যায়, তার ওপরেই কিন্তু ন্যাশনাল বুক ট্রাস্ট ফোকাস করেছে। ঠিক আছে? তো এবার বলছে সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট, যেটাকে আমরা বলি CHD। ঠিক আছে? তো এটা আমরা শুরুর দিকে পড়েছিলাম, তোমরা হয়তোবা দেখেছো। তো এটা স্টাবলিশ হয়েছিল টু প্রমোট অ্যান্ড প্রোপোগেট হিন্দি অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ থ্রু আউট ইন্ডিয়া। হিন্দিকে অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে থ্রু আউট ইন্ডিয়াতে এটা মূলত যেন প্রভাব ফেলে, এটার উপরে ফোকাস করেছিল ইন লাইন উইথ আর্টিকেল 351 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এর ফাংশনগুলো কি? প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ ডিকশনারিজ অ্যান্ড এনসাইক্লোপিডিয়াস। তো প্রিপেয়ার করা এবং তার সাথে সাথে পাবলিশ করা কি? ডিকশনারিজগুলোকে এবং এনসাইক্লোপিডিয়াসগুলোকে। ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোপোগেশন অফ দেবনাগরী স্ক্রিপ্ট, ডেভেলপ করা এবং প্রোপোগেট করা কি? দেবনাগরী স্ক্রিপ্টগুলোকে। প্রিপেয়ার অফ বাইলিঙ্গুয়াল প্রাইমার অ্যান্ড হিন্দি প্রাইমার ফর ফরেনার্স, অর্থাৎ একটা হিন্দি বা ফরেনার ল্যাঙ্গুয়েজে সেই সমস্ত কিছুকে প্রিপেয়ার করা, এটার উপরে ফোকাস করা হয়েছে। কন্ডাক্টিং করেসপন্ডেন্স কোর্সেস ইন হিন্দি, বিভিন্ন ধরনের কোর্সেসগুলোকে হিন্দিতে নিয়ে আসার দিকে ফোকাস করা হয়েছিল। প্রোভাইডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ ভলেন্টারি অর্গানাইজেশন ফর দ্য প্রমোশন অফ হিন্দি। তো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সকে দেওয়া ভলেন্টারি অর্গানাইজেশনের জন্য হিন্দিকে যেন প্রমোট করা যায় এই প্রেক্ষিতে। অর্গানাইজিং এক্সটেনশন প্রোগ্রামস লাইক লেকচার ট্যুরস, তারপরে স্টাডি ট্যুরস, ওয়ার্কশপ, সেমিনার্স, তো বিভিন্ন ধরনের এগুলো অর্গানাইজ করার উপর ফোকাস করা হয়েছিল। ইটস হেডকোয়ার্টার্স আর ইন নিউ দিল্লি। এটার হেডকোয়ার্টার কোথায় কোথায় আছে? আমরা নিউ দিল্লিতে পেয়ে যাব, উইথ রিজিওনাল অফিসেস ইন চেন্নাইতে পেয়ে যাব, কলকাতাতে পেয়ে যাব, হায়দ্রাবাদে পেয়ে যাব, গুয়াহাটিতেও পেয়ে যাব। এবার আরেকটি রয়েছে আমাদের, যেটাকে বলা হয় CSTT, কমিশন ফর সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজি। এটাতে যদি আমরা লক্ষ্য করি তো বলছে দ্য কমিশন ওয়াজ সেট আপ টু এভলভ অ্যান্ড ডিফাইন সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্ম। তো আমাদের যে কমিশনটা আছে, এই কমিশনটা মূলত এভলভ হয়েছিল এটা কিসের জন্য? ডিফাইন করতে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মসগুলোকে। হিন্দিতে যত ধরনের সায়েন্টিফিক টার্ম আছে বা যত ধরনের টেকনিক্যাল টার্মগুলো আছে সেগুলো যেন হিন্দিতে নিয়ে আসা হয়, তার উপরে এটা ফোকাস করেছিল। ইটস প্রাইমারি ফাংশন ইজ টু স্ট্যান্ডার্ডাইজ টার্মিনোলজি। এটার যেটা প্রাইমারি ফাংশন রয়েছে, মানে একদম প্রাথমিক যে বলতে পারো ভূমিকা, সেটা হচ্ছে কি? স্ট্যান্ডার্ডাইজ করা, টার্মিনোলজিগুলোকে একটা স্ট্যান্ডার্ডিটির মধ্যে নিয়ে আসা। প্রপোগেট ইটস ইউজ, এর যে ব্যবহারটা আছে সেটা সবার সামনে নিয়ে আসা। অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট ওয়াইডলি, এবং এটাকে ডিস্ট্রিবিউট করা ওয়াইডলি, বৃহৎ আকারে। বলছে কি অ্যাক্টিভিটিস যেগুলো আমরা দেখতে পারি, সেটা কি? প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ বাইলিঙ্গুয়াল অ্যান্ড ট্রাইলিঙ্গুয়াল গ্রোসারিজ ইনভলভিং, আমরা ইংলিশে পেয়ে যাবো, হিন্দিতে পেয়ে যাবো, আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যাবতীয় কিছু বাইলিঙ্গুয়াল হবে এবং ট্রাইলিঙ্গুয়াল হবে। সেটা আমরা ইংলিশ বলি, হিন্দি বলি বা আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস বলি, যেই ভিত্তিতে বলি না কেন সেভাবে। প্রিপারেশন অফ পাবলিকেশন অফ ন্যাশনাল টার্মিনোলজি, বলছে আমরা প্রিপেয়ার করবো বা পাবলিশ করবো মূলত ন্যাশনাল টার্মিনোলজির প্রেক্ষিতে। আইডেন্টিফিকেশন অ্যান্ড পাবলিকেশন অফ স্কুল লেভেল টার্মিনোলজি অ্যান্ড ডিপার্টমেন্টাল গ্রোসারিজ, বলেছে আইডেন্টিফিকেশন অ্যান্ড পাবলিকেশন করা হবে স্কুল লেভেল টার্মিনোলজিগুলোতে, যেগুলো কিনা সহজে স্টুডেন্টরা ধরতে পারে। ডিপার্টমেন্টাল গ্রোসারিজ, অর্থাৎ ডিপার্টমেন্টাল যে ধরনের বিষয়গুলো আছে সেগুলোর উপর ফোকাস করবে। প্রিপারেশন অফ বলেছে ডিফারেন্সিয়াল বা ডেফিনেশনাল ডিকশনারিজ অ্যান্ড এনসাইক্লোপিডিয়াস। তো আমরা এর আগেও এটা পড়েছিলাম যে বিভিন্ন ধরনের ডিকশনারিজগুলোকে তৈরি করা হবে এবং এনসাইক্লোপিডিয়াসগুলোকে তৈরি করা হবে। প্রিপারেশন অফ ইউনিভার্সিটি লেভেল টেক্সট বুক, ইউনিভার্সিটি লেভেলে টেক্সট বুককে তৈরি করা হবে, মনোগ্রাফ তৈরি করা হবে, অ্যান্ড জার্নাল ইউজিং স্ট্যান্ডার্ডাইজ টার্মিনোলজি, এবং জার্নালকেও তৈরি করা হবে বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজ টেকনোলজিকে ব্যবহার করে। অর্গানাইজিং ট্রেনিং প্রোগ্রাম,
বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করা হবে, ওয়ার্কশপ হতে পারে, সেমিনার হতে পারে, এবং স্ট্যান্ডার্ড টার্মিনোলজির ভিত্তিতে এটা হবে। প্রোভাইডিং নেসেসারি টার্মিনোলজি টু দ্য ন্যাশনাল ট্রান্সলেশন মিশন, অর্থাৎ যত নেসেসারি টার্মিনোলজিগুলো আছে সেটা ন্যাশনাল ট্রান্সলেশন মিশনের ভিত্তিতে ধরতে হবে। ইটস ফাংশন আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন উইথ হেডকোয়ার্টার ইন নিউ দিল্লি। এটার যে হেডকোয়ার্টার আছে সেটা কোথায় আছে? নিউ দিল্লি। আর CIL তো তোমাদের আমি একটু আগেই পড়ালাম, ঠিক আছে? তো এই কয়েকটি মূলত আমাদের মাথায় রাখতে হবে, যে ধরনের ইম্পর্টেন্ট কিছু এজেন্সিসগুলো আছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড, যেগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন আসে, ঠিক আছে? তো এবার আমরা কোশ্চেনে ঢুকে যাব। যতটুকু আমি পড়ালাম, যারা প্রথম থেকে ক্লাসে রয়েছে তারা নিশ্চয়ই ধরতে পারছো। এবার আমরা কিছু প্রশ্নে ঢুকে যাব, এই প্রশ্নগুলোকে সলভ করবার চেষ্টা করব প্রত্যেকেই, ঠিক আছে? তো প্রথম যেটা রয়েছে, আচ্ছা আজকের যেটা পিডিএফটা পাবে এটা তোমরা গ্রুপে পাবে, দেখবে ডেসক্রিপশন বক্সে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি। ওই গ্রুপে যখনই তোমরা জয়েন হয়ে যাবে ওখানেই কিন্তু তোমরা আজকের পিডিএফটা পাবে। আর গ্রুপে আমি পিডিএফটা দেবো ঠিক 10টার দিকে আজকে রাত্রে, ঠিক আছে? 10টার দিকে দেবো। তো তার আগে সবাই জয়েন হয়ে যাবে গ্রুপে, তাহলে সেক্ষেত্রে পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। আর না হলে কিন্তু পরে জয়েন করলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো 10টার মধ্যে কিন্তু জয়েন করার চেষ্টা করবে। আর পিডিএফটার একটা পাসওয়ার্ড থাকবে, সেটা আমি প্রথম অংশটুকু 6টা ডিজিটের থাকবে, বা 6টা লেটারের থাকবে। আমি প্রথম অংশটুকুকে আগে দিয়ে দিচ্ছি EVE, ঠিক আছে? তো পরের 3টে যে ডিজিট থাকবে সেটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো, ওকে? ক্লাসের মাঝে বা শেষের দিকে। বলছে সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট CHD ওয়াজ সেট আপ ইন হুইচ ইয়ার? কোন ইয়ারে মূলত এটা সেট আপ হয়, বা কোন ইয়ারে আমরা এটাকে সেট আপ হতে দেখি? CHD কোন ইয়ারে সেট আপ হতে দেখি আমরা? কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? সবাই অ্যান্সার দাও তো দেখি, সবাই লিখে জানো। আমি একটু আগেই তোমাদের এটাকে পড়ালাম, কোনটা হতে পারে? একটু আগেই তোমাদেরকে পড়ালাম, সবাই অ্যান্সার দেবে। কোনটা হবে? দ্য সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট CHD ওয়াজ সেট আপ ইন হুইচ ইয়ার? কোন ইয়ারে এটা সেট আপ হয়েছে? কোন ইয়ারে এটা সেট আপ হয়েছে? একদম, যারা যারা প্রথম থেকে ক্লাসটি করেছো সহজে ধরতে পারছো। এটা হয়ে যাবে আমাদের 1960তে গিয়ে সেট আপ হয়েছে। দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ দ্য সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট অ্যাজ স্টেটেড ইন দ্য টেক্সট is to develop Hindi as a link language throughout India in pursuance of which article of the Constitution? কোন আর্টিকেলের ভিত্তিতে, কনস্টিটিউশনের কোন আর্টিকেলের ভিত্তিতে এটা মূলত করা হয়? দ্য প্রাইমারি অবজেক্টিভস, একদম প্রাথমিকভাবে যদি দেখি উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য যার ভিত্তিতে এটা করা হয়। The primary objectives of the Central Hindi Directorate, as stated in the text, is to develop Hindi as a link language throughout India in pursuance of which article of the Constitution? কোন আর্টিকেলের থ্রুতে এটা করা হয়? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যারা যারা ক্লাসে আছো। আর্টিকেল 351, তাই না? আর্টিকেল 351 অর্থাৎ 351, এটার উপরে কিন্তু ফোকাস করে। অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, এটা যদি এই টেক্সটের ভিত্তিতেই যদি দেখি, হুইচ সিটি ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট? বলেছে কোন নিচের অপশনগুলোর মধ্যে কোন সিটিটি মূলত হেডকোয়ার্টার হিসাবে পরিচিত অফ দ্য সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেটের? নিচের অপশনগুলোর মধ্যে কোনটি মূলত হেডকোয়ার্টার হিসাবে পরিচিত সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেটের? কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যারা যারা ক্লাস করেছো তারাই একমাত্র এটা অ্যান্সার দিতে পারবে। আর হ্যাঁ, সবাই কিন্তু একটু হিসেব করবে, দেখবে ক্লাসের শেষে গিয়ে কার কত স্কোর আসছে, কার কটা ঠিক হচ্ছে, এটা একটু সবাই লক্ষ্য রাখবে, ঠিক আছে? তো বলো, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হুইচ সিটি ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট? কোন সিটিটি মূলত হেডকোয়ার্টার হিসাবে আমরা ধরে থাকি সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেটের? কোনটা হবে? সবাই অ্যান্সার দাও। কোনটা হবে? নিউ দিল্লি হবে, তাই না? নিউ দিল্লি হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্টেড অ্যাজ এ রিজিওনাল অফিস অফ দ্য সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট? কোনটাকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্টেড অ্যাজ এ রিজিওনাল অফিস? কোনটাকে আমরা নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা রিজিওনাল অফিস হিসাবে ধরবো
সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেটের, কোনটাকে আমরা রিজিওনাল অফিস হিসাবে ধরবো বলো দেখি। আচ্ছা এখানে মাঝে একটু বলে রাখি, আমাদের কিন্তু মক টেস্ট সিরিজ কিন্তু চালু হয়ে গেছে। হ্যাঁ, মক টেস্ট সিরিজ কিন্তু চালু হয়ে গেছে। পুরো এক মাস যেটা তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য বাকি আছে, পুরো এক মাস মাত্র 199-এ, পেপার 1-এর শুধুমাত্র 199, যেটা তোমরা অন্য জায়গায় দেখবে অনেক দামে রাখা আছে। পুরো প্রত্যেকটা 10টা ইউনিট থেকে, পুরো 10টা ইউনিট থেকে মূলত কোশ্চেন থাকবে, প্রত্যেকটা ইউনিট থেকে 150টা প্লাস করে কোশ্চেন থাকবে। তো যারা যারা মূলত চাইছো জয়েন করতে বা যাদের যাদের ইচ্ছে আছে জয়েন করার, তারা জয়েন করতে পারো, ঠিক আছে? তো তারা জয়েন করে নিতে পারো। ওকে, তো সেটার ওপরে তোমাদের ওপরে রাখছি, যারা যারা জয়েন করবে দেখবে গ্রুপের মধ্যেও আমি প্রসেসটা দেখিয়ে দেবো, আর দেখবে আমি একটা ভিডিও আকারও পাঠিয়ে দেবো যে কীভাবে তোমরা জয়েন করবে, ঠিক আছে? তো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্টেড অ্যাজ এ রিজিওনাল অফিস অফ দ্য সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট, কোনটাকে আমরা অ্যাজ এ রিজিওনাল অফিস হিসাবে ধরবো? সেন্ট্রাল বা আমাদের যে সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট আছে তার রিজিওনাল অফিস হিসাবে নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে ধরবো? 4-এর কোনটা হবে? সবাই অ্যান্সার দাও। যারা যারা ক্লাস করেছো তারা অ্যান্সার তো দিতেই পারো। হায়দ্রাবাদ, তাই না? হায়দ্রাবাদকে ধরবো। দ্য কমিশন for scientific and technical terminology was constituted with the objective to evolve and define scientific and technical term in, সেটা কি হিন্দিতে নাকি ইংলিশে নাকি হিন্দি অ্যান্ড অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নাকি ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি? কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোনটা হতে পারে? দ্য কমিশন for scientific and technical terminology was constituted with the objective to evolve, define scientific and technical term in, সেটা হিন্দিতে নাকি ইংলিশে নাকি হিন্দি অ্যান্ড অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে? কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দাও। এইভাবেই তো প্রশ্ন আসবে, তোমরা যদি না করো তাহলে কিভাবে হবে? অ্যান্সার দাও সবাই, এইভাবেই পাবে। যারা যারা সি অ্যান্সারটা দিলে হিন্দি অ্যান্ড ইন অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সেটাই সঠিক অ্যান্সার হবে। ওকে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেট আপ? বলছে কোন ইয়ারে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়? কোন ইয়ারে? 1960, 1969, 1957 নাকি 2007? কোনটা হবে? In which year was the Central Institute of Indian Language set up? কোন ইয়ারে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়েছে? কোন ইয়ারে হবে বলো দেখি, সবাই অ্যান্সার দাও তাড়াতাড়ি দ্রুততার সাথে। 1969, তাই না? 1969 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ লোকেটেড ইন হুইচ সিটি? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ CIIL ইজ লোকেটেড হুইচ সিটি? কোন সিটিতে মূলত CIIL আমরা দেখতে পারি? কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দাও। দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ লোকেটেড ইন হুইচ সিটি? কোন মানে সিটিতে এটা লোকেটেড রয়েছে, বা কোন সিটিতে আমরা এটাকে লক্ষ্য করতে পারি? মাইশোর, তাই না? মাইশোরের কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে। যারা যারা মাইশোর দিলে একদম সঠিক। দ্য মেইন পারপাস, কি বলেছে? দ্য মেইন পারপাস of setting up the Central Institute of Indian Language include helping in evolving and implementing the language policy of Government of India. বলেছে the main purpose of setting up the Central Institute of Indian Language include helping in evolving and implementing the language policy of the Government of India. কি হবে এটা? কি হবে এটা বলো, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আটের কোনটা হবে? একদম, এটা হয়ে যাবে সি, অর্থাৎ কোঅর্ডিনেট দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। কোঅর্ডিনেট করা কি? ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, যেটা আমি তোমাদের পড়ালাম, বলেছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, যেটা RLC বলা হয়, ওয়ার্ক ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ হুইচ গভর্নমেন্ট ফর্মুলা? এটা কোন গভর্নমেন্ট ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করার ওপরে ফোকাস করে? কোন গভর্নমেন্ট ফর্মুলার ওপরে এটা
মানে কোন গভর্নমেন্ট ফর্মুলাকে ইমপ্লিমেন্ট করার উপরে ফোকাস করে, কোনটা হবে? অ্যাকর্ডিং টু দ্য টেক্সট রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, যেটা RLC বলা হচ্ছে, ওয়ার্ক ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ হুইচ গভর্নমেন্ট ফর্মুলা, কোনটা হবে? সবাই অ্যান্সার দাও, কোনটা হতে পারে? কোন ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করার উপরে? একটু আগে তো পড়ালাম আমি, যারা যারা ক্লাসে ছিলে, ক্লাসটি ভালোভাবে করেছো, তারা সহজেই অ্যান্সার দিতে পারবে। অবশ্যই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, তাই না? হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ লিস্টেড অ্যাজ এ লোকেশন ফর এ রিজনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, যেটাকে RLC বলা হয়। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ লিস্টেড অ্যাজ এ লোকেশন ফর এ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, কোনটা হবে? যেটাকে আমরা RLC বলি। হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ লিস্টেড অ্যাজ এ লোকেশন ফর এ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, কোনটা হবে বলো? কোনটা হবে বলো? RLC। হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ লিস্টেড অ্যাজ এ লোকেশন ফর এ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার হিসেবে পরিচিত, RLC, কোনটা হবে? গুয়াহাটি, তাই না? তো এখানে ডি অ্যান্সার হয়ে যাবে একদম। যারা যারা ডি দিয়েছো একদম সঠিক অ্যান্সার দিয়েছো। এরপরে দ্য ন্যাশনাল টেস্টিং সার্ভিস, যেটাকে NTS বলি, যেটা তোমাদের এখনকার দিনে NTA বলা হয়, ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য MHRD ইন হুইচ ফিনান্সিয়াল ইয়ার? কোন ফিনান্সিয়াল ইয়ারে মূলত এটা MHRDর দ্বারা এটা কি হয়? অ্যাপ্রুভড হয়, কোনটা হবে? দ্য ন্যাশনাল টেস্টিং সার্ভিস ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য MHRD ইন হুইচ ফিনান্সিয়াল ইয়ার? কোন ফিনান্সিয়াল ইয়ারে আমরা এটাকে অ্যাপ্রুভ হতে দেখি? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দ্য ন্যাশনাল টেস্টিং সার্ভিস, ন্যাশনাল টেস্টিং সার্ভিসের প্রেক্ষিতে বলা হচ্ছে, কোনটা হবে বলো দেখি, সবাই অ্যান্সার দাও। একদম, যারা যারা বি অ্যান্সারটা দিল, অর্থাৎ 2006 to 2007, যারা যারা 2006 to 2007 দিয়েছে একদম সঠিক। দ্য ন্যাশনাল টেস্টিং সার্ভিস ইজ স্টেটেড টু দ্য ইমপ্লিমেন্টেড বাই হুইচ সেন্টার আন্ডার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, কোনটা হবে? কি বলেছে? দ্য ন্যাশনাল টেস্টিং সার্ভিস ইজ স্টেটেড টু দ্য ইমপ্লিমেন্টেড বাই হুইচ সেন্টার আন্ডার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, কোনটা হবে? বলেছে সেন্টার অফ টেস্টিং অ্যান্ড এভালুয়েশন, যেটাকে আমরা কি বলি? সেন্টার অফ টেস্টিং অ্যান্ড এভালুয়েশন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ LDCIL অ্যাজ মেনশন ইন দ্য টেক্সট? আজকেই পড়ালাম, একটু আগেই পড়ালাম। বলেছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম, কোনটা আমরা ফুল ফর্ম হিসেবে ধরতে পারি LDCIL এর? যদি আমরা লক্ষ্য করি, কোনটা ফুল ফর্ম হবে এখানে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। What is the full form of LDCIL as mentioned in the text? Full form টা কি? একদম, যারা যারা সি অ্যান্সারটা দিলে একদম সঠিক অ্যান্সার দিয়েছো, লিঙ্গুইস্টিক ডেটা কনসোর্টিয়াম ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এরপরে দ্য লিঙ্গুইস্টিক ডেটা কনসোর্টিয়াম ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ স্কিম ওয়াজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ অর্গানাইজেশন? একটু আগে পড়ালাম আমি। এই স্কিমটা কোন অর্গানাইজেশনের থ্রুতে ইমপ্লিমেন্ট করা হয়? কোনটা হবে? দ্য লিঙ্গুইস্টিক ডেটা কনসোর্টিয়াম ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ স্কিম ওয়াজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ অর্গানাইজেশন? কোন অর্গানাইজেশনের থ্রুতে এটা ইমপ্লিমেন্ট করা হয়? কোনটা হবে? 14 কোনটা অ্যান্সার হতে পারে? চোদ্দ নম্বরে কোনটা অ্যান্সার হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? সবাই অ্যান্সার দাও। তো কি হবে? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, CIIL। ওকে,
From which financial year was the Linguistic Data Consortium for Indian Language Central Sector Scheme implemented by CIIL? বলেছে কোন ফিনান্সিয়াল ইয়ারে মূলত এটা হয়, ঠিক আছে তো, কোন ফিনান্সিয়াল ইয়ারে মূলত এটা হয়? 15 নম্বর কোশ্চেনটার সঠিক অ্যান্সার কোনটা হবে? ফ্রম হুইচ ফিনান্সিয়াল ইয়ার ওয়াজ দ্য লিঙ্গুইস্টিক ডেটা কনসোর্টিয়াম ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্ট্রাল সেক্টর স্কিম ইমপ্লিমেন্টেড বাই সিআইআইএল এর দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছে? কোন ফিনান্সিয়াল ইয়ারে? ভালোভাবে বুঝে অ্যান্সার দেবে। 2007 থেকে 2008, তাই না? দ্য ন্যাশনাল ট্রান্সলেশন মিশন NTM ওয়াজ সেট আপ বেসড অন দ্য রেকমেন্ডেশন অফ হুইচ কমিশন? বলেছে যেটা আমরা ন্যাশনাল ট্রান্সলেশন মিশন দেখি NTM, এটা মূলত সেট আপ হয়েছে বেসড অন রেকমেন্ডেশন অফ হুইচ কমিশন? কোন কমিশনের রেকমেন্ডেশনে মূলত এটা সেট আপ হয়েছে? বলো দেখি। The National Translation Mission was set up based on recommendation of which commission? কোন কমিশনের বেসিসে এটা সেট আপ হয়েছে? বলো দেখি, সবাই অ্যান্সার দাও। 16 নম্বর আজকেই পড়ালাম কিন্তু 16 নম্বরটা কি হবে? এটা হয়ে যাবে ন্যাশনাল নলেজ কমিশন। দেখো কতটুকু পড়ালাম, কত কোশ্চেন ওখান থেকে। মানে তোমরা সাধারণত অনেকেই এমন আছো যারা কিনা যখন পড়ো জাস্ট রিডিং পড়ে যাও, অতটা গুরুত্ব দিয়ে পড়ো না। কিন্তু তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে দেখো একটা আমি যতটুকু পড়ালাম ওখান থেকে কত কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, কত কোশ্চেন সেখান থেকে আসতে পারে। বুঝতে পারলে তো? আমাদের পেইড ব্যাচেও কিন্তু এইভাবেই আমি একটা বিষয়ের প্রেক্ষিতে সমস্তটাকে সেখান থেকে ধরানোর চেষ্টা করি, যেন ওই চ্যাপ্টারটার ওই অংশটুকু থেকে কোনো প্রকার কোশ্চেন যেন বাদ না যায় আমাদের হাতের থেকে। ওকে, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ ন্যাশনাল ট্রান্সলেশন মিশন? আমাদের মেইন অবজেক্টিভ কি? ন্যাশনাল ট্রান্সলেশন মিশনের মেইন অবজেক্টিভ কি বা মূল উদ্দেশ্য কি? ন্যাশনাল ট্রান্সলেশন মিশনের মেইন অবজেক্টিভ বা উদ্দেশ্য বলতে কোনটাকে বুঝি আমরা? কি বলেছে? হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভস অফ ন্যাশনাল ট্রান্সলেশন মিশন? ন্যাশনাল ট্রান্সলেশন মিশনের মেইন অবজেক্টিভ কি? সবাই অ্যান্সার দাও। কোনটা মেইন অবজেক্টিভ হিসাবে ধরবো আমরা? যারা আচ্ছা, ঐশী সাহা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করলে ঐশী তোমাকে স্বাগত। আশা করব আমাদের যে ফ্রি ক্লাসেসগুলো আছে এগুলো তোমার ভালো লাগবে এবং ক্লাসেসগুলোর সাথে তুমি এনগেজ থাকবে। তো এটা আমাদের কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, টু ফাংশন অ্যাজ এ ক্লিনিং হাউস ফর অল ট্রান্সলেশন অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। Okay, which organization is a nodal organization for the operation of National Translation Mission বা NTM scheme? বলেছে কোন অর্গানাইজেশনটাকে অ্যাজ এ নোডাল অর্গানাইজেশন হিসেবে ধরা হয় ফর দ্য অপারেশন অফ ন্যাশনাল ট্রান্সলেশন মিশন NTM স্কিমের প্রেক্ষিতে? কোনটাকে ধরা হয়? একটা নোডাল মূলত অর্গানাইজেশন হিসেবে ধরা হয়, কোনটাকে ধরা হয় অফ ন্যাশনাল ট্রান্সলেশন মিশন স্কিমের প্রেক্ষিতে যদি আমরা দেখি কোনটা হবে? কোনটা হয়ে যাবে? একদম যারা যারা এখানে ডি অ্যান্সারটা দিলে একদম সঠিক অ্যান্সার দিয়েছো। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ CIIL। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল বুক ট্রাস্ট স্টাবলিশড? কোন ইয়ারে আমরা ন্যাশনাল বুক ট্রাস্টকে স্টাবলিশ হতে দেখি? কোন ইয়ারে হবে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল বুক ট্রাস্ট স্টাবলিশড? কোন ইয়ারে আমরা ন্যাশনাল বুক ট্রাস্টকে স্টাবলিশ হতে দেখি বা ন্যাশনাল বুক ট্রাস্ট স্টাবলিশ হয়? কোন ইয়ারে? আজকেই পড়িয়েছি, আশা করি সবাই অ্যান্সার দিতে পারবো আমরা। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল বুক ট্রাস্ট স্টাবলিশড? কোন ইয়ারে ন্যাশনাল বুক ট্রাস্ট স্টাবলিশ হয়? কোনটা হবে? 1957-এ। ঠিক আছে তো? কোন ইয়ারে? 1957-এ। বলেছে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ন্যাশনাল বুক ট্রাস্ট? কোনটা মূলত অবজেক্টিভ বা উদ্দেশ্য অফ দ্য ন্যাশনাল বুক ট্রাস্ট? ন্যাশনাল বুক ট্রাস্টের উদ্দেশ্যটা কি? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে?
যদি আমরা বলি ন্যাশনাল বুক ট্রাস্টের অবজেক্টিভস, তাহলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? ন্যাশনাল বুক ট্রাস্টের মানে উদ্দেশ্য কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোনটা হবে? একদম, টু প্রমোট এ কালচার অফ রিডিং বাই পাবলিশিং গুড লিটারেচার অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। National Book Trust publishes literature in all major Indian language, including which other language mentioned in the text. কোন ল্যাঙ্গুয়েজে মূলত লিটারেচারকে মূলত ছড়িয়ে দেওয়ার কাজ এখানে ন্যাশনাল বুক ট্রাস্ট করে? কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এটা সবাই বুঝতেই পারছো, তাই না? এটাতে খুব একটা বেশি সময় লাগবে না। ইংলিশে, তাই না? ইংলিশে। Which activity is undertaken by the National Book Trust for book promotion? কোন অ্যাক্টিভিটিসটা মূলত নেওয়া হয়ে থাকে ন্যাশনাল বুক ট্রাস্টের পক্ষ থেকে বুক প্রমোশনের জন্য? কোন অ্যাকশনটা এখানে আমরা নিতে দেখি বুক প্রমোশনের জন্য? কোন অ্যাকশনটা এখানে নিয়ে থাকে বা কোন বিষয়টা এখানে নিয়ে থাকে? Which activity is undertaken by the National Book Trust for book promotion? মূলত বুক প্রমোশনের জন্য কোন জায়গাটা এখানে ফোকাস করা হয়? Which activity is undertaken? কোনটাকে আমরা এখানে হতে দেখি? আচ্ছা, ক্লাসটা সবার ভালো লাগছে তো? ক্লাসটা একটু সবাই জানাবে, ক্লাসটা ভালো লাগছে তো? অবশ্যই কিন্তু লাইক করে দেবে। হ্যাঁ, অনেকেই কিন্তু লাইক করনি দেখছি। লাইক করে দেবে, দেখবে এই ধরনের ক্লাস রেগুলার আনবো। যেমন আমি পরশুদিন বললাম, এই আগের দিন গতকাল একটা বিশেষ প্রবলেমের জন্য আমি শেষ মুহূর্তে আর করাতে পারলাম না। ঠিক আছে তো? তো যদি ভালো লেগে থাকে, দেখো আমি যেটা বলেছিলাম যে তোমাদের করিয়ে দেবো, আমি কমপ্লিট করিয়ে দিচ্ছি। তো এই ধরনের ক্লাস পরীক্ষা পর্যন্ত যদি তোমাদের রেগুলারিটির সাথে দরকার হয়, তাহলে সবাই কিন্তু চেষ্টা করো ক্লাসকে লাইক করার। আর আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। অ্যাপের লিঙ্ক দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে আছে। অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, কারণ নেক্সট ক্লাস যেটা ম্যাথের ওপরে হবে বা ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ওপরে হবে, সেই নেক্সট ক্লাসটা কিন্তু আমরা সব সময় চেষ্টা করব, মানে আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসটা খুব তাড়াতাড়ি করার, অর্থাৎ মঙ্গলবারে করার। ঠিক আছে, একটু আমরা ফোকাস করব এটার দিকে। আচ্ছা, এখানে যশোদা বলছে স্যার খুব ভালো লাগছে স্যার, কিন্তু আপনি হাসেন না কেন? এটাই আমার প্রশ্ন। আচ্ছা, ক্লাসে কিভাবে হাসবো বলো? এখানে তো তোমাদের পড়াতে আসি। তো যাই হোক, আসলে এটা অনলাইন তো, হয়তো বা তোমরাও কথা বলতে পারো না এখানে, তো একটা তো কমিউনিকেশন দরকার হয় যখন কোনো একটা হাসি ঠাট্টা বা যেটাই করো। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে কথা বলা যায় না, কমিউনিকেশন ওভাবে হয় না, তো স্বাভাবিক হাসির জায়গাটাও তৈরি হয় না, তাই না? তো সেটাই আর কি। তো দেখো কি বলেছে, হুইচ অ্যাক্টিভিটি ইজ আন্ডারটেকেন বাই দ্য ন্যাশনাল বুক ট্রাস্ট ফর বুক প্রমোশন? কোনটা সঠিক অ্যান্সার হবে বলো দেখি? এটা হবে অর্গানাইজেশন অফ সেমিনার্স, ওয়ার্কশপ, বুক ফেয়ার্স অ্যান্ড বুক এক্সিবিশনস। আমরা সেমিনারের ক্ষেত্রে দেখতে পারি, ওয়ার্কশপের ক্ষেত্রে দেখতে পারি, বুক ফেয়ার্সের ক্ষেত্রে দেখতে পারি, বা বুক এক্সিবিশনের ক্ষেত্রে দেখতে পারি। ঠিক আছে তো? তো ন্যাশনাল বুক ট্রাস্ট এখানে মূলত বিভিন্ন বুকগুলোকে বা বইগুলোকে প্রমোট করবার জন্য কিন্তু ব্যবহার হয়। Beside New Delhi, where are the regional offices of the Central Hindi Directorate located? যদি আমরা দিল্লিকে সরিয়ে রাখি, তাহলে আর কোন কোন জায়গায় মূলত সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেটের মূলত অফিসেসগুলো আছে? কোনটা হতে পারে? সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোনটা হতে পারে বলে মনে হচ্ছে? বিসাইড নিউ দিল্লি, যদি নিউ দিল্লির পাশে দেখি বা নিউ দিল্লির প্রেক্ষিতে দেখি, হোয়ার আর দ্য রিজনাল অফিসেস অফ দ্য সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট লোকেটেড? কোনখানে কোনখানে সেন্ট্রাল হিন্দি ডিরেক্টরেট লোকেটেড রয়েছে? কোনটা হতে পারে? একদম বি, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, গুয়াহাটি। চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ এবং গুয়াহাটি, এই জায়গার উপরে ফোকাস করতে হবে। ওকে, বলেছে হুইচ ফাংশন ইজ লিস্টেড অ্যাজ এ কি অ্যাক্টিভিটি অফ দ্য কমিশন ফর সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজি? বলেছে কোন ফাংশনটা লিস্টেড রয়েছে নিচের অপশনগুলোর মধ্যে, লিস্টেড রয়েছে অ্যাজ এ কি অ্যাক্টিভিটি, হ্যাঁ, একটা কি অ্যাক্টিভিটি হিসাবে বলেছে অফ দ্য কমিশন অফ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজি। সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজির প্রেক্ষিতে কোনটাকে আমরা ধরি?
কোনটা হবে? একদম, প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ বাইলিঙ্গুয়াল অ্যান্ড ট্রাইলিঙ্গুয়াল গ্রোসারিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের বাইলিঙ্গুয়াল এবং ট্রাইলিঙ্গুয়াল যে ধরনের পাবলিকেশনসগুলো আছে সেগুলোর ফোকাস করা। বলেছে দ্য CSTT প্রিপেয়ার্স definitional dictionaries and encyclopedias. This is listed as one of the key activities related to, বলছে CSTT প্রিপেয়ার করে definitional dictionaries and encyclopedias. This is listed as one of its key activities related to কোন বিষয়ের সাথে এটা রিলেটেড? স্পোর্টস প্রমোশন, ল্যাঙ্গুয়েজ পলিসি ফর্মুলেশন, স্ট্যান্ডার্ডাইজিং টার্মিনোলজি অ্যান্ড ক্রিয়েটিং রেফারেন্স মেটেরিয়াল, নাকি টিচার ট্রেনিং প্রোগ্রাম? কোনটা এখানে সঠিক অ্যান্সার হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, কোনটা হতে পারে? যা CSTT প্রিপেয়ার ডেফিনেশনাল ডিরেক্টরিজ অ্যান্ড এনসাইক্লোপিডিয়াস, কোনটা হতে পারে? একদম, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, সি হবে। দ্য CSTT প্রোভাইডস নেসেসারি টার্মিনোলজি টু হুইচ মিশন? বলেছে CSTT প্রোভাইড করে নেসেসারি টার্মিনোলজি টু হুইচ মিশন? কোন মিশনের ক্ষেত্রে এই টার্মিনোলজি ব্যবহার করে CSTT প্রোভাইড করে? কোনটা হতে পারে? কোনটা হতে পারে? CSTT provides necessary terminology to which mission? কোন মিশনের ক্ষেত্রে এটা করে থাকে CSTT? কোনটা হতে পারে বলে মনে হচ্ছে? ন্যাশনাল ট্রান্সলেশন মিশন, তাই না? ন্যাশনাল ট্রান্সলেশন মিশন। দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা CIIL বলি, কন্ডাক্টস রিসার্চ ইন এরিয়াস অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি, ল্যাঙ্গুয়েজ টার্মিনোলজি অ্যান্ড, তার সাথে কোনটা? এটা আমরা পড়েছি, যদি তোমাদের মনে থাকে, তার সাথে কোনটা হবে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কন্ডাক্টস রিসার্চ ইন এরিয়াস অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি, ল্যাঙ্গুয়েজ টার্মিনোলজি অ্যান্ড, তারপরে অ্যান্ড দিয়ে কোনটা হবে? আচ্ছা আচ্ছা, যশোদা তুমি চাকরি পেয়ে গেছো তাই তো? ICDS এ চাকরি পেয়েছো, আচ্ছা। তুমি আগস্টের ব্যাচে মনে ছিলে নাকি? 2024-এর আগস্টের ব্যাচে ছিলে কি? আমি যদি ভুল হয়ে থাকি কারেক্ট করে দিও আমাকে। ওকে, তো এটা কি হবে? ল্যাঙ্গুয়েজ ইউজ ইন দ্য সোসাইটি, ল্যাঙ্গুয়েজ ইউজ ইন দ্য সোসাইটি, যে ল্যাঙ্গুয়েজগুলো মূলত সোসাইটির প্রেক্ষিতে মূলত ইউজ করা হয় তার জন্য এটা বলা হয়েছে। দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, যেটাকে RLC বলা হয়, প্রিপেয়ার হোয়াট টাইপ অফ মেটেরিয়াল ফর দ্য ইমপ্লিমেন্টেড অ্যান্ড 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? দেখো কোনটা হতে পারে। একদম মনে আছে, বুঝতে পারলে? খুব কম স্টুডেন্টই থাকে যাদের নাম মনে থাকে না আমার, ঠিক আছে? তো সেই জায়গাতে হ্যাঁ, ইউটিউবে এখন তুমি সেই যশোদা কিনা সেটা আমি ধরতে পারছিলাম না। তো যাই হোক, তুমি কনফার্ম করে দিলে, তো বুঝতে পারলাম যে তুমি আগস্টের ব্যাচে ঢুকেছিলে। ঠিক আছে, তাহলে এখন নতুন করে আবার প্রিপারেশন নিচ্ছ, তাই তো? তো দেখো, দ্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার্স প্রিপেয়ার হোয়াট টাইপ অফ মেটেরিয়াল ফর ইমপ্লিমেন্টেশন অফ 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা? কোনটা হবে? কি হবে? ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, তাই না? কি হবে? ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল। দ্য ন্যাশনাল টেস্টিং সার্ভিস ইজ ইমপ্লিমেন্টেড আন্ডার দ্য সেন্টার অফ টেস্টিং অ্যান্ড এভালুয়েশন হুইচ ইজ এ পার্ট অফ হুইচ অর্গানাইজেশন? ঠিক আছে, বলছে ন্যাশনাল টেস্টিং সার্ভিস ইজ ইমপ্লিমেন্টেড আন্ডার সেন্টার অফ টেস্টিং অ্যান্ড এভালুয়েশন, যেটা কিনা সেন্টার অফ টেস্টিং অ্যান্ড এভালুয়েশনের আন্ডারে রয়েছে। হুইচ ইজ পার্ট অফ হুইচ অর্গানাইজেশন, যেটা পার্ট রয়েছে নিচের অপশনগুলোর মধ্যে কোন অর্গানাইজেশনের? নিচের অপশনগুলোর মধ্যে কোন অর্গানাইজেশনের ওটা পার্ট? কোনটা হবে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 29 কোনটা হতে পারে? কোন অর্গানাইজেশনের সেটা পার্ট? এটা আমাদের হয়ে যাবে সি, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, তাই না? ওকে,
বলেছে দ্য লিঙ্গুইস্টিক ডেটা কনসোর্টিয়াম ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ ডিসক্রাইবড অ্যাজ হোয়াট টাইপ অফ স্কিম। বলেছে এই যে আমরা দ্য লিঙ্গুইস্টিক ডেটা কনসোর্টিয়াম ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে দেখছি, এটাকে আমরা কি হিসাবে ডিসক্রাইব করতে পারি, কোন ধরনের স্কিম হিসাবে এটাকে আমরা ডিসক্রাইব করতে পারি, কি হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আবারও বলবো, যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, ক্লাসটি ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবে, যেন এই ধরনের ক্লাস রেগুলার আনতে পারি। দাও সবাই লাইক করে দাও, যেন এই ধরনের ক্লাস আমরা রেগুলার আনতে পারি। পরশুদিন কিন্তু আবারও ক্লাস আসছে, পরশুদিনটা আমাদের অ্যাপে হবে, ইউটিউবে হবে না, ওটা আমাদের অ্যাপে হবে। তো অবশ্যই অবশ্যই লাইক করে দেবে, যেন এই ধরনের ক্লাসগুলোকে রেগুলারিটির মধ্যে করানো যায়। ঠিক আছে? আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, বাইরের থেকে দেখছো, অ্যান্সার দিচ্ছ না, সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে নাও। পরীক্ষা আসছে, দেখবে এই চ্যানেলটাই তোমাদের সব থেকে বেশি কাজে লাগবে, কারণ এই চ্যানেলটার মধ্যেই সব থেকে বেশি ফ্রি ক্লাসেস আসে। তুমি অন্যান্য চ্যানেল দেখবে শুধু সবাই এসে শুধু মোটিভেশন বলো এইভাবে দিয়ে যায়, মানে বাংলা চ্যানেলগুলোর কথা বলছি, হ্যাঁ এই করতে হবে ওই করতে হবে, কিন্তু ক্লাস কেউ করায় না। তো দেখবে এই চ্যানেলটার মধ্যে কিন্তু ক্লাস আসে, সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো কোনটা হবে, হোয়াট টাইপ অফ স্কিম, সেন্ট্রাল সেক্টর স্কিম, তাই না? দ্য ন্যাশনাল ট্রান্সলেশন মিশন এইম, লক্ষ্য, to function as clearing house for all translation activities, both theoretical and practical, in how many Indian language as possible? কতগুলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে এটা করার দিকে ফোকাস করা হয়? কতগুলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে করার ওপরে এটা ফোকাস করা হয়? দ্য ন্যাশনাল ট্রান্সলেশন মিশন যেটা লক্ষ্য রেখেছে, এইম টু ফাংশন অ্যাজ এ ক্লিয়ারিং হাউস ফর অল ট্রান্সলেশন অ্যাক্টিভিটিস, কোন প্রেক্ষিতে এটা হতে পারে? সবাই দাও। অ্যাজ মেনি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাজ পসিবল, অর্থাৎ যতটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে, যতগুলো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে কভার করা যায় পসিবল হয় তত ভালো। অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, দ্য ন্যাশনাল বুক ট্রাস্ট ওয়াজ স্টাবলিশড উইথ দ্য অবজেক্টিভস অফ প্রমোটিং এ কালচার, রিডিং অ্যান্ড সোসাইটি ইন এ পাবলিশিং গুড লিটারেচার অ্যাট হোয়াট প্রাইস? কোন প্রাইজে গুড লিটারেচারকে সামনে নিয়ে আসা? কোন প্রাইজের ভিত্তিতে গুড লিটারেচারকে সামনে নিয়ে আসা? কোন প্রাইজের ভিত্তিতে লিটারেচারগুলোকে সামনে নিয়ে আসার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? আবারও বলবো, যদি ভালো লাগছে ক্লাসটি লাইক করে দেবে, কারণ এই ক্লাসে পিডিএফও পাবে। যারা যারা ক্লাসটি করলে তারা কিন্তু এটার পিডিএফও পাবে, হ্যাঁ একদম বাংলা ইংলিশ দু ভাষাতেই পিডিএফটা পাবেন। পিডিএফটা আমি গ্রুপে আপলোড করব, নিচের যে ডেসক্রিপশন বক্সে যে গ্রুপের লিঙ্কটা আছে, প্রথম গ্রুপটা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, যারা আছো অলরেডি তারা তো আছোই, আর যারা এখনও পর্যন্ত ওই গ্রুপে জয়েন করোনি অবশ্যই জয়েন করে নেবে। ওখানেই কিন্তু পিডিএফটা আসবে এবং ওখানে পাসওয়ার্ড দিয়ে পিডিএফটা আসবে। এই যে পাসওয়ার্ডটা অর্ধেকটা আমি আগে বলে দিয়েছি, ওই অর্ধেকটা এবং পরে যে অর্ধেক পাসওয়ার্ডটা বলবো, দুটোকে মিলিয়ে দিয়ে পিডিএফে তুমি খুলবে, দেখবে পেয়ে যাবে। আগের যে পাসওয়ার্ডটা যেটাতে আমি ক্যাপিটাল স্মল যেভাবে লিখেছি ওইভাবেই কিন্তু পিডিএফ, ওই পাসওয়ার্ড দিয়েই কিন্তু পিডিএফ খুলবে। শুধু ক্যাপিটালে লিখলে হবে না বা শুধু স্মল লিখলে হবে না, যেভাবে আমি তোমাদের ক্যাপিটাল স্মল দুটো মিলিয়ে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আগের অংশটাতে, আবার পরের অংশটাতে আমি দেবো, সেটা দুটোকে মিলিয়েই কিন্তু তুমি পিডিএফটা খুলতে পারবে। এটা হয়ে যাবে আমাদের এফোর্ডেবল প্রাইস, তাই না? বলছে ন্যাশনাল বুক ট্রাস্ট আন্ডারটেক্স বুক প্রমোশন অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া অ্যান্ড বুক প্রমোশন অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া অ্যান্ড আর কোথায়? স্বাভাবিক ব্যাপার, এটা সবাই জানো, অ্যাব্রোড মানে বাইরে। হুইচ অফ দ্য ফলোয়িং is a function of Central Hindi Directorate related to the Devanagari script? Which of the following is the function of the Central Hindi Directorate related to the Devanagari script? কোনটা হবে? কোনটা সঠিক অ্যান্সার হবে? 34 এর কোনটা সঠিক অ্যান্সার হবে? একদম, যারা যারা বি দিয়েছো, স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড প্রোপোগেশন অফ দ্য স্ক্রিপ্ট। তারপরে বলেছে দ্য কমিশন অফ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মিনোলজি ইজ স্টেটেড টু ফাংশন আন্ডার হুইচ ডিপার্টমেন্ট অফ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন? খুবই ইম্পর্টেন্ট, কোনটা হতে পারে? কোন আমাদের ডিপার্টমেন্টের, মিনিস্ট্রি অফ এডুকেশনে কোন ডিপার্টমেন্টের ভিত্তিতে এটা হয়? কোনটা হবে? 35 এর লাস্ট কোশ্চেন এটা। 35 এর এটা হয়ে যাবে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। কি হয়ে যাবে এটা? ডিপার্টমেন্ট অফ
হায়ার এডুকেশন। ওকে, বেশ। তো এই হচ্ছে টোটাল আজকে যেটা আমি তোমাদের করালাম এজেন্সিসগুলো, ল্যাঙ্গুয়েজ রিলেটেড এজেন্সিসগুলো। দেখবে পরীক্ষাতে যদি একটু তোমরা দেখো হায়ার এডুকেশন থেকে বিভিন্ন ধরনের এজেন্সিস আসে, ল্যাঙ্গুয়েজ রিলেটেড আসে, এডুকেশনের রিলেটেড আসে, ভ্যালু এডুকেশনের রিলেটেড আসে। তো আমরা আজকে যেটা পড়লাম ল্যাঙ্গুয়েজ রিলেটেড এজেন্সিসগুলোকে পড়লাম, ঠিক আছে? তো এরপরে ফার্দার বাকিগুলোকেও পড়বো, তো অবশ্যই ক্লাসে যুক্ত থাকবে। নেক্সট ক্লাস আমাদের কবে হবে? টুয়েসডেতে। টুয়েসডের কয়টায়? ঠিক 11টায় আমাদের অ্যাপে হবে ম্যাথের ক্লাস, ম্যাথমেটিক্যাল রিজনিং, যেখানে কিনা আমি ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের শর্টকাট ট্রিকগুলোকে শেখাবো। সেটা ইউটিউবে করা সম্ভব নয়, কারণ হচ্ছে ইউটিউব যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম, তোমরা অ্যাপেই করতে পারবে। হ্যাঁ, অ্যাপেতে সবাই জয়েন করতে পারবে, যারা যারা অ্যাপ ডাউনলোড করেছো সবাই জয়েন করতে পারবে, আর যারা ডাউনলোড করোনি এখনই ডাউনলোড করে নেবে, জয়েন করতে পারবে, ঠিক আছে? তো আর আজকের পিডিএফটার প্রসেসটা আমি বলে দিলাম। আজকের পিডিএফটা কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করলে পাবে না, আজকের পিডিএফটা গ্রুপে পাবে। দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, একদম প্রথম গ্রুপটা, ওই প্রথম যেটা ডেসক্রিপশন বক্সে আছে, প্রথম গ্রুপের লিঙ্কটাতে জয়েন করে থাকবে। ঠিক আজ রাত 10টার দিকে আমি পিডিএফটাকে আপলোড করে দেবো, এবং ওই পিডিএফটাকে তারপর যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেটা দিয়ে খুলবে। যেমন আগের অংশ, পাসওয়ার্ডের আগের অংশটা দিয়েছি, এবার পরের অংশটা দিচ্ছি 4, 5, 6, ঠিক আছে? ওই আগের অংশের সাথে পরের অংশটাকে জুড়ে দিয়ে পাসওয়ার্ডটা লিখে দেবে। ওই পিডিএফের মধ্যে ওপেন করার সময় দেখবে পপ আপ আসবে যেটা পাসওয়ার্ড আছে, তো ওখানে লিখে দেবে, তাহলে দেখবে খুলে যাবে পিডিএফ, ঠিক আছে? তো আর আগের অংশের মধ্যে দেখবে কোনটা ক্যাপিটাল লেটার কোনটা স্মল লেটার দিয়েছি, ওই হিসাবে কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই রইলো। কার কটা ঠিক হলো একটু লিখে জানাও। এবার কার কটা ঠিক হলো? টোটাল আমি 35টা কোশ্চেন সলভ করালাম তোমাদেরকে পড়িয়ে, তো সেই অনুসারে কার কটা ঠিক হলো সেটা একটু লিখে জানাও। আচ্ছা, জসিম বলছে আগেরটা মনে নেই, তাহলে মনে করতে হবে, একটু দেখতে হবে আগেরটাতে, ঠিক আছে? এই ক্লাসেই করিয়েছি, একটু প্রথম থেকে ক্লাসটাকে দেখতে হবে, তাহলেই পেয়ে যাবে। আচ্ছা, এখানে বলেছে তন্দ্রা বলছে 22টা কারেক্ট হয়েছে, হ্যাঁ। অদ্বিতীয়া বলছো 32টা, আফরোজা বলছে 28টা, যশোদা বলছে 20টা। আর কারো আরও তো বেশি হওয়ার কথা, তাই না? কারণ যেটা পড়ালাম ওটাই তো আমি সলভ করালাম। আচ্ছা, অন্যরা হয়তো জানাতে চাইছো না, ঠিক আছে, অসুবিধে নেই। তো বাড়িতে এগুলোকে আবার স্টাডি করবে কিন্তু, ঠিক আছে? থ্রুলি এটাকে স্টাডি করবে, যেন কিনা এটার ভিত্তিতে করতে পারো, প্রপার ওয়েতে এটাকে স্টাডি করবে, ঠিক আছে? বেশ, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই রইলো তাহলে ক্লাসটি। আর আবারও বলছি, মক টেস্টের সিরিজ তৈরি হয়ে গেছে মাত্র 199 টাকায়। তো যারা যারা জয়েন হতে চাইছো মক টেস্টের সিরিজে, তারা অ্যাপে ঢুকে পেইড ব্যাচে গিয়ে ওখানে জয়েন হয়ে যেতে পারো। আর যারা ইন্দ্রজিৎ ব্যাচে জয়েন হতে চাইছো পেপার 1-এর, অলরেডি ডিসেম্বরকে টার্গেট করে শুরু হয়ে গেছে, কারণ স্বাভাবিক ডিসেম্বরেই পরীক্ষা, এখন থেকে প্রিপারেশন না নিলে সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। তো অবশ্যই সেটা শুরু হয়ে গেছে। তো যারা যারা ইন্দ্রজিৎ ব্যাচে জয়েন করতে চাও সেটাও জয়েন করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, নতুবা আমাদের যে ধরে নাও অ্যাপ আছে, অ্যাপের মধ্যে ডিরেক্টলি তুমি জয়েন করতে পারো, ঠিক আছে? তো তোমাদের ওপরে সেটা। তো আজকে এই পর্যন্তই আমি রাখছি।